ম্যাচটা, সেও যে যার মতো জায়গা কিন্তু পজিশন নিতে চলেছে দেখতে পাচ্ছ। আর এই যে হেলিকপ্টার তোমরা দেখতে পাচ্ছ, এই যে হেলিকপ্টার কিন্তু যে হেলিপ্যাডে এখানে কিন্তু ল্যান্ড করার জন্য কিন্তু রীতিমতো চলে এসছে নাসরা বয়েজ স্কুলের মাঠে আমাদের যে যুবরাজ, তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই যে এখানে হাজার হাজার মানুষ রয়েছে তার জন্য কিন্তু যে বক্তব্য সেটা কিন্তু প্রদান করবে। এই যে হেলিকপ্টার কিন্তু এই যে দেখুন নামতে চলেছে, যুবরাজ ইতিমধ্যে কিন্তু নামতে চলেছে। দেখুন আসামে 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। বিজেপি মানেই ডিটেনশন আর তৃণমূল মানে নো টেনশন। বিজেপি আপনার চোখের জল নামিয়ে আনবে আর তৃণমূল আপনার মুখে হাসি ফোটাবে। এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রতি মাসে ৭৭,০০০ মহিলা মায়েরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। মমতা ব্যানার্জি সরকার ৫ বছর ধরে যদি ১৫০০ টাকা মাসে হয় ঘরে, তাহলে প্রত্যেক মাসে ১৪ থেকে ১৫ কোটি টাকা খালি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অধীনে ৫টা ব্লক টাউন আছে লক্ষ্মী ভান্ডারের জন্য বছরে ১৮০ কোটি টাকা খরচা করেছে। ৫ বছরে কত? ৯০০ কোটি টাকা। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিকে জেতাননি, তাও উন্নয়নের কোনো খামতি রাখেনি। আর অন্যদিকে বিজেপি আপনাদের ভোটে জিতে আপনাদের অধিকারের টাকা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের পাওনা বন্ধ করে দিয়েছে। কোথায় কোথায় যখন ইচ্ছা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো এনআরসির নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো ভোটবন্দির নামে লাইন। মোদিজি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে, তাই জবাবটা আগামী দিন লাইনে দাঁড়িয়ে দিতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি ভেবে কথা দিই আর কথা দিয়ে কথা রাখি। তৃণমূলের প্রার্থীকে এখানে জেতান, আগামী দিন যদি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে উন্নয়নের জন্য কেউ কাজ করে, পদ্ম ফুলের তারা করবে না, জোড়া ফুলের প্রার্থী এবং তৃণমূলের শরীরকে রায় করবে। আমরা এমন একজনকে এবার প্রার্থী করেছি, সম্পর্কটা আছে, তিনি সর্বক্ষণের মানুষের কর্মী হিসেবে কাজ করেছেন। সম্পর্কটার আশীর্বাদ নিয়ে তাপস ঘোষ কাজ করবে, সর্বক্ষণের মানুষের কর্মী, মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ, যাকে প্রত্যেকটা বাড়ির মানুষ ভাই বন্ধু দাদা হিসেবে চেনে। তৃণমূল কংগ্রেসের দুর্দিনের কর্মী, মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক সাংগঠনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছে। পঞ্চায়েত স্তর থেকে উঠে আসা সেই তাপস ঘোষ আছে আপনাদের প্রার্থী হয়েছে। আমি অনুরোধ করবো তাপসদাকে জেতান। এখানে যারা আপনাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে, আপনাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, একমাত্র যোগ্য জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। বাংলায় একটা কথা আছে, স্যাকরা ঢুকটা দামানের এক খা, সব সোনার কি এক লোহার কি। 29 তারিখ সেই সুযোগ আপনি পাবেন, সেটা হাত ছাড়া করবেন না। আর নতুন ভাইদের বলে যাই, যাদের নাম বাদ গেছে, কেউ সিএর ফর্ম ফিল আপ করে নিজেকে বাংলাদেশি ঘোষণা করবেন না, এদের ভাগে পা দেবেন না। 14 মে তৃণমূলের সরকার তৈরি হবে,
মাটি কারোর বাবার নয়। নরেন্দ্র মোদীকে আর অমিত শাহকে স্বাধীনতার ৭৯ বছর পরে বাঙালিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটাধিকারের প্রমাণ দিতে হবে না, নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। আমরা মাছ খেলে আমাদের ব্যঙ্গকে দূর করা হচ্ছে, আমরা ডিম খেলে আমাদের ব্যঙ্গকে দূর করা হচ্ছে। বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, আমাদের মনীষী বীর বিপ্লবীদের অপমান করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলছে রানী রাসমণি, আজকে অমিত শাহ এসে রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, স্বামী বিবেকানন্দকে বলছে অপমান মন্ত্রীপ্রধান, নেতাজিকে অপমান, রামমোহন রায়কে অপমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, হরিচাঁদ ঠাকুরকে অপমান, গুরুচাঁদ ঠাকুরকে অপমান, মতুয়া ভাইয়ের অপমান। রাজবংশী মতুয়াদের আসাম থেকে নোটিশ পাঠানো হচ্ছে, এর জবাব যদি না দেন, যদি আরেকবার এই মাটি থেকে বিজেপি যেতে, আপনাদের কোনো অধিকার থাকবে না এই মাটিতে। আমি রানাঘাটের মায়েদের জিজ্ঞেস করতে চাই, বিজেপি 2021-এ আপনাদের বলেছিল ডবল ইঞ্জিন সরকার হলে হ্যান্ড করেগা এই দেবো তাই দেবো। এমএলএ কার? বিজেপি। এমপি কার? বিজেপি। মাথার উপরে নরেন্দ্র মোদী। তাহলে ডবল ইঞ্জিনের কি সাথ পেলেন আপনারা? এখানে